আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেখাবো 20-30 আইসি দিয়ে অ্যাম্পলিফায়ার বোর্ড তৈরি। তো দেখতে থাকুন। এবং ব্লুটুথ তো আছে সঙ্গে, কুলিং ফ্যানের সেট আপ হবে। আমি সম্পূর্ণ সেট আপ করে ফেলেছি, তবে আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। এর তিনটি হচ্ছে সেন্টার ট্রান্সফরমার লাইন। আমার ট্রান্সফরমারটা আলাদা, তাই আমি আলাদাভাবে দেখাচ্ছি। এটার ভিতরে আমার ট্রান্সফরমার আছে 3 এম্পিয়ারের 12 ভোল্ট ট্রান্সফরমার, এবং ট্রান্সফরমার লাইন সার্কিটে গেছে 20-30 সার্কিটে। এবং ওখান থেকে এটা হচ্ছে ব্লুটুথের লাইন, 5 ভোল্ট ব্লুটুথের লাইন। 5 ভোল্ট আমি আলাদা দিয়েছি। এটা হচ্ছে বেস্টন সার্কিট আর 20-30 আইসি একসাথে করা আছে ওয়ারিংয়ের মাধ্যমে। আর এটা 5 ভোল্ট আমি আলাদাভাবে দিয়েছি 78.5 আইসি দিয়ে, কারণ একসাথে করে দিলে অনেক নয়েজ আছে। আমি 12 ভোল্ট আলাদা করে দিয়েছি। এর সঙ্গে আমার অ্যাডাপ্টার আছে 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আমি আলাদাভাবে বানিয়ে দিছি। 12 ভোল্ট আলাদাভাবে দেওয়ায় আমার কুলিং ফ্যান এবং ব্লুটুথ দুটোটাই চালাতে পারতেছি এবং নয়েজ আসতেছে না। এটা হচ্ছে সাবউফারের লাইন, এই দুইটি সাবউফার এবং দুইটি স্পিকারের লাইন। এদিক দিয়ে দেখেন ট্যাগে লাগানো আছে, দুই পাশে দুইটি স্পিকারের লাইন আর পাশে দুইটি সাবউফারের লাইন। তো আমরা এখন চালু করব, তো দেখতে থাকুন।
এটি সাউন্ড কম বেশি করার রেগুলেটর, এটি টুইটার কম বেশি করার রেগুলেটর এবং এটি সাবউফার কম বেশি করার রেগুলেটর। এটা হচ্ছে ইকো। নেক্সট ভিডিওতে আমরা এই ইকো দেখে চালাবো, মাইক্রোফোন টেস্ট করব এবং কুলিং ফ্যানটাও দেখতেছেন ঘুরতেছে। আমরা দেখতেছি হিটসিংটা কতটুকু তাপ হচ্ছে সাউন্ডে। তো আমাদের কাছে একটা থার্মোমিটার আছে, আমরা তাই দিয়ে টেস্ট করব কতটুকু গরম হচ্ছে। এখন রুম টেম্পারেচার আছে 28 ডিগ্রি। অবশ্যই ঢাকনাটা লাগিয়ে দিব। অনেকক্ষণ পরে দেখতেছি 47 ডিগ্রি হয়েছে, আমাদের কুলিং ফ্যানটা উঠতেছে, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো।